নমস্কার। শ্রী রামকৃষ্ণের জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি স্বামীজির বলা একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম দুধপুকুরের গল্প। রাজসভায় থাকতেন জ্ঞানীগুণীরা, আর থাকত খোসামুদের দল। রাজাকে নানা কথায় খোসামুদ করাই ছিল তাদের কাজ। কেউ বলতো, মহারাজ, আপনার জন্য আমি জীবন দিতে পারি। কেউ বলতো, মহারাজ, আপনার কথাই আমাদের কাছে বেদবাক্য। আবার কেউ বলতো, মহারাজ, এই সভায় আমার মতো বিশ্বস্ত আর কাউকে পাবেন না। রাজসভায় একদিন এলেন এক প্রসিদ্ধ ঋষি। তার আসার প্রত্যাশায় ছিলেন রাজা। ঋষিকে দেখেই রাজা সিংহাসন ছেড়ে উঠলেন। বললেন, আসুন ঋষিবর, আপনার আগমনে আমি ধন্য। ঋষি বললেন, আমি আপনার অভ্যর্থনায় খুশি হলাম রাজা। আপনার রাজ্যে শস্যাদি, এবছর শস্য উৎপাদন ভালোই হয়েছে প্রভু। সঙ্গে সঙ্গে জবাব দিলেন রাজা। যুদ্ধ বিগ্রহ? না প্রভু, যুদ্ধ বিগ্রহ হয়নি। প্রজারা সুখে আছে তো? হ্যাঁ ঋষিবর, আপনার আশীর্বাদে প্রজারা সুখেই আছে। ঋষি বললেন, মহারাজ, একটা কথা। রাজা বললেন, বলুন প্রভু। আমি এক যজ্ঞ করতে চাই, এতে আপনার কল্যাণ হবে, শত্রুরা আপনার বশীভূত হবে। তাই করুন ঋষিবর, আমি আপনার যজ্ঞের ব্যবস্থা করে দেব। ঋষি বললেন, যজ্ঞের জন্য একটি পুকুর খনন করতে হবে। রাজ্যের সবাই এক কলসি করে দুধ ঢালবেন, তাতে পুকুরটা দুধপুকুর হয়ে উঠবে। মহারাজ তো ভয়ে ভয়ে ছিলেন। ঋষি তাকে খুব কঠিন একটা কাজ করতে দেবেন বুঝি? দুধপুকুর এ তো সামান্য ব্যাপার। রাজা বললেন, মহামন্ত্রী, তাহলে পুকুর কাটার ব্যবস্থা করে ফেলুন। দুদিন পর মহামন্ত্রী রাজাকে বললেন, পুকুর কাটা হয়ে গেছে মহারাজ। এবার সবাইকে বলে দিন, প্রত্যেকে যেন পুকুরে এক কলসি করে দুধ ঢেলে দেয়। অন্ধকার রাত, সবাই এসেছে পুকুর পাড়ে, সবার হাতে কলসি। অন্ধকারে কেউ কাউকে দেখতে পেল না। সবাই ভাবল, আর সবাই দুধ ঢালবে, আমি জলই ঢালি। রাত ভোর হলো। প্রজারা সবাই জড়ো হলো রাজার দুধ পুকুর দেখতে। কিন্তু কোথায় দুধ? পুকুরটা তো জলে ভর্তি। রাজা এলেন, ঋষি এলেন। রাজা দেখলেন তার দুধ পুকুরে এক ফোঁটাও দুধ নেই। মাথা হেঁট হয়ে গেল রাজার। বললেন, আমায় ক্ষমা করুন ঋষিবর। ঋষি বললেন, এবার বুঝলেন তো রাজা, মানুষের বাইরের আচরণ আর তার ভেতরের উদ্দেশ্য দুইয়ের মধ্যে কত তফাৎ। স্বামীজি তার জ্ঞানের কথা, তার অভিজ্ঞতার কথা তার শ্রোতাদের কাছে বিভিন্ন সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে সবসময় বলে থাকতেন। এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।